হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমরা যে রিং করি, লেডিস রিং বলো, যে কোনো রিং ডিজাইন বা আর্টের মধ্যে যেসব রিং তৈরি করি কিভাবে তৈরি করি। ঠিক আছে, এই এই ভিডিও রিকোয়েস্টটা কিন্তু আমার কাছে অনেক দিন আগে এসেছিলো, কোনো মানে ব্যস্ততার কারণে করা হয়ে ওঠেনি। আমি সেই সময় বলেছিলাম তোমাদের যে আমি দেখাবো মেন আমাদের আংটি কোন প্রসেসে করা দরকার। ঠিক আছে, আমরা যে লেডিস রিং করি, মানে ফ্যান্সি যে লেডিস রিং হয়, বাদবাকি আদার্স যে ছোটোখাটো রিং হয়, ঠিক আছে, ডিজাইনের মধ্যে যে রিং হয়, সেগুলো আমরা কোন প্রসেসে করি বা কোন প্রসেসে করা দরকার সেটাই তোমাদের আজকে ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, স্কিপ না করে। তো চলো ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলো না, কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। যতটা পারি চেষ্টা করি, যেটুকু টাইম পাই তোমাদের জন্যই ভিডিও বানাবার জন্যই কিন্তু টাইমটা আমি বের করে নিই। চলো আমি জাস্ট তোমাদের আজকে একটা সিম্পল অপশান বোঝাবো। সিম্পল অপশান বলতে যেই প্রসেসে রিং করা দরকার, আংটি করা দরকার, সেই প্রসেসে তোমরা অবশ্যই করবে। সিম্পলভাবে বোঝাবো, এখানে কোনো মানে কি বলবো তোমাদের, এখানে কোনো মানে তোমাদের বুঝতে প্রবলেম হবে না। ঠিক আছে, তোমাদের কোনো বুঝতে প্রবলেম হবে না। তোমরা সেইভাবে যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে এগুলো প্র্যাকটিস করো, 100% তোমরা সাকসেস হবে। ঠিক আছে, আমি সেই ধরনেরই তোমাদের জন্য ভিডিও বানাই বা ভিডিও তৈরি করি, যাতে তোমরা বুঝে কাজ করতে পারো। ঠিক আছে, দেখো আমরা যে কোনো রিং নেবার সময় কি করি, সর্বপ্রথমে আমাদের যে এই যে রিং সাইজ একটা দরকার হয়। দেখতে পাচ্ছ এখানে কেউ ইউএসএ সাইজ করে, কেউ জাপান সাইজে করে। আমি কিন্তু ইউএস সাইজ করবো না, জাপান সাইজে করব। ঠিক আছে, আমি এটা চালু করে দিচ্ছি, জাপান সাইজ করছি। ঠিক আছে, জাপান সাইজে রিং সাইজ হচ্ছে যে যেটা পরে সেই মতনভাবে করে, যার যেটা ভালো লাগে, জাপান ইউএসএ যার যেটা ভালো লাগে করে। তো আমি বেশিরভাগ জাপানে করি, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো সাপোজ আমি 16 নাম্বারে নিচ্ছি। ঠিক আছে, 16 নাম্বারে নিচ্ছি। দেখো এটা 16 নাম্বার আংটি সাইজ। 16 নাম্বারে কত এলো সেটা তোমাদের দেখাচ্ছি। তারপর মেন বিষয়টা তোমাদের বা অপশানটা তোমাদের দেখাবো। দেখো এখানে মাপটা তোমাদের দেখিয়ে দিই। 18 mm ধরো। ঠিক আছে, 18 mm সাইজ এসছে 16 নাম্বারে। আমরা অনেক বন্ধুরাই আছে, বা আমিও তোমাদের কোনো এক ভিডিওতে দেখিয়েছিলাম, আংটি দু ধরনের প্রসেসে তৈরি করা যায়। ঠিক আছে, প্রথম প্রসেস তোমাদের অনেক দিন আগে তোমাদের দেখেছিলাম। দেখো এই দেখো, ফলো অ্যালং কার্ভ। ঠিক আছে, ফলো অ্যালং কার্ভে আমরা ভিডিও অনেক সবাই জানি, মানে ভিডিও বলতে কাজ অনেক সবাই জানি।
আমি কিন্তু এই ফলো অ্যালং কার্ভ নিয়ে তোমাদের ভিডিও দেখিয়েছি বা ভিডিও দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। বেশিরভাগ বন্ধুরাই কিন্তু এই অপশান নিয়ে কাজ করে। এই অপশানের কাজ তোমরা দেখেছো অবশ্যই, তোমরা সেই আমার ভিডিও দেওয়াটা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করো। আংটি এই ফলো অ্যালং কার্ভ নিয়ে 2-3টে মঞ্চ আংটি দেওয়া আছে আমার। কি করে এই ফলো অ্যালং কার্ভ নিয়ে কি করে, যে এটার যা লেন্থ হয় তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি, সেটা তোমরা মাথায় নাও, নোট করো, আর সেই মতনভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের একটা আংটির মাপ। সাপোজ তোমাদের বোঝাচ্ছি, এইটা যে আংটির মাপ, এটা আমরা একটা লেন্থ বার করি, ঠিক আছে। লেন্থ বার করার পরে একটা লম্বা লাইন আসে, মাপ আসে। সেই মাপটা নিয়ে আমরা মধ্যিখানে ডিজাইন করি, বাদবাকি দু সাইডে ডান্ডি করি। ডান্ডি করার পরে যে এই যে অপশানটা টুলস, ঠিক আছে, যাই ডিজাইন করি না কেন, আমাদের কিন্তু এই ফলো অ্যালং কার্ভ কিন্তু আমাদের এই যে সার্কেলটা দেখছো, যেরকম এখানে যে প্রসেসে তৈরি করবে, এর কাজ কিন্তু এই ফ্ল্যাটে যে কাজ করবে, ফ্ল্যাটে যেটা কাজ করবে সেটা কিন্তু তোমাদের এই সার্কেলে পরিণত করবে, ঠিক আছে। সেটা যাই করো না কেন, যাই ডিজাইন করো না কেন, যারা ফলো অ্যালং কার্ভ নিয়ে করে, অনেক সবাই করে না, না মানে বলবো না যে করে না, বেশিরভাগ বন্ধুরাই এই ফলো অ্যালং কার্ভ নিয়ে কিন্তু আংটি তৈরি করে হিসাব মতো। আমার হিসাবে বলে এটা অনেক প্রবলেম হয়, কারণ পিস ট্যাড়াম্যাকা হয়ে যায়, সেগুলোকে আবার ঠিক করতে হয়। এটা তোমরা অনেকেই জানো না। এই যে ফলো অ্যালং কার্ভ টুলস দিয়ে আমরা যে আংটি তৈরি করি, রিং তৈরি করি, সেটা কি হয়, আমরা পিস পর্যন্ত কমপ্লিট করি, পিস, ঠিক আছে। পাথর খুব মানে পাথর কম বসানোই হয় তাতে, পাথর না বসালেই বেটার। শুধু পিস দিয়ে আমরা পিস তৈরি করে আর আংটি টান্ডি তৈরি করে, সেইভাবে আমরা এই ফলো অ্যালং কার্ভ টুলস নিয়ে আমরা এই যে মাপ থাকে তার সেই মাপ আইডিতে আমরা রিংটা তুলে নিই, ঠিক আছে। তারপরে যদি কোনো পিস যদি ট্যাড়াবাঁকা হয়ে যায় বা শেপ খারাপ হয়ে যায়, সেগুলোকে আমাদের কিন্তু আবার চেঞ্জ করতে হয়, ঠিক আছে। চেঞ্জ করে তারপরে যা পাথর বসানো হোক, যাই হোক না কেন, প্রং হোক, সব কিছু তারপরে প্রসেস, ঠিক আছে। এর ওপরে তুলে তারপরে কিন্তু আমাদের বাকি প্রসেস কাজ করতে হয়। এবারে তোমাদের আজকের মেন যে টুলসটা তোমাদের দেখাবো, সাপোজ ধরো এটা আংটি তো কম বেশি জানো তোমরা, ডান্ডি হয়। আমি একটা চলো এই কর্ডে আমি মোটামুটি 0.3 এন্টার 3 mm নিলাম, জাস্ট তোমাদের বোঝাবার জন্য, ঠিক আছে। ধরো 3 mm, আর এখানটা আমি 1.5 mm, ঠিক আছে। 1.5 এন্টার। এবারে আমি কি করব, সার্কেল ডায়ামিটারে যাব, এই কর্ড, ঠিক আছে। সাপোজ ধরো এটা আংটির ডান্ডি, ঠিক আছে। আমার আংটির সাজ হবে এইখানটা, ঠিক আছে। তার মানে আমাকে কি করতে হবে, আমি তোমাদের সাপোজ বোঝাচ্ছি, ধরো আমি একটা এস পিস তৈরি করছি, ঠিক আছে। ঠিক আছে, এটা আমি জাগমাগ করে তোমাদের 2D করে দেখাচ্ছি, কোনো সেভ করছি না। জাস্ট ধরো এটা একটা এস পিস, ঠিক আছে।
স্পিচটা হয়নি। আমি তোমাদের এইটা নিয়ে আবার অনেক সবাই কমেন্ট করবে কি হয়েছে। আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য কিন্তু এই সিম্পলভাবে এরকম ধরনের একটা টুডি করলাম, ঠিক আছে। এইটা আমি দেখো, আমাদের দেখো এই যে কার্ভ, এই দেখো এই অপশানটা, এটা তোমরা অনেকেই জানো অনেকেই জানো না, বা আমি তোমাদের বলছি বলে এই নয় যে আমি নিজেকে বড় কারিগর মনে করি বা নিজে সেরা এরম মনে করি, এরম কোনো ব্যাপার নয়। আমি যে ধরনের তোমাদের বোঝাই বা যেভাবে তোমাদের ভিডিও শেয়ার করি, অবশ্যই সেরমভাবেই সবাইকে বোঝানো দরকার, তাহলেই কিন্তু তোমরা সেই মতনভাবে কাজ শিখতে পারবে, ঠিক আছে। আর আমার ভিডিও বানানোর উদ্দেশ্য শুধু তোমাদের জন্যই, যারা নতুন আছো, নতুন ভিউয়াররা আছো, আমায় যারা চেনে, আমায় যারা বোঝে, সেই মতনভাবে আমার মানে নিত্য নতুন ভিডিও দেখে তারা প্র্যাকটিস করে, অনেক সবাই কাজ শিখছে। দেখো এই যে কার্ভ ফ্রম টু ভিউ, ঠিক আছে, এই যে অপশানটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখো এইখানে যে আমরা 2D করছি, যাই 2D হোক না কেন, আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। ধরো টুলসটা নিলাম, সিলেক্ট করলাম, করে এই একটা কার্ভ সিলেক্ট করলাম। এবারে যেটার ওপরে আমার সাজ হবে এখানে ক্লিক করলাম, দেখো এটা কিন্তু দু সাইডেই চলে আসবে, ঠিক আছে। আবার রাইট ক্লিক নেব, এটা সিলেক্ট করব, আবার এখানে ক্লিক, ঠিক আছে। দেখো আমার কিন্তু এখানে মেন 2Dটা, আর আমার এই যে কার্ভটা উঠছে দুদিকে উঠছে, ঠিক আছে। যেহেতু আমার আংটিটা এই দিকে হবে, দেখো একদিকে সরু, যেহেতু এই দিকটা ডান্ডির নিচের দিকটা টেপার আছে, এই দিকের কার্ভটা আমি ডিলিট করব, ঠিক আছে। এবারে এই যে ডিজাইনটা, এই যে ডিজাইনটা দেখছো, এর ওপরে তোমরা যা নেচার দেবার, যাই ডিজাইন থাকুক না কেন সেটাতে তোমরা পরিণত করবে, ঠিক আছে। সেটার যাই ডিজাইন হোক না কেন, সেটা হার্ট শেপ হোক বা এস শেপ হোক, বা আরও কোনো আর্টের যদি কোনো ডিজাইন থাকে, স্টোন ভরা, অনেক ধরনের লেডিস রিং হয় বা অনেক প্যাটার্নের রিং হয়, সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আমরা 2D করব প্রথমে। দেখো যেরকম আংটির মাপ হয়, আংটির সাইজের যে একটা মাপ হয়, সেই মাপটা আগে প্রথমে নিয়ে নেবে। 0 এন্টার, ধরো 10 mm, 10 এন্টার, 10 এন্টার, ঠিক আছে। এটা ধরো আংটির ডিজাইনের মাপ, এই মাপের মধ্যে আমাকে ডিজাইন তৈরি করতে হবে। সেটা তোমরা যাই ডিজাইন করো না কেন এখানে, সেই মতনভাবে কিন্তু এখানে তোমাদের ডিজাইন তৈরি করতে হবে, ঠিক আছে। ডিজাইন তৈরি করার পরে যে অপশানটা তোমাদের দেখালাম, এই যে দেখো কার্ভ ফ্রম টু ভিউ, ঠিক আছে। এই অপশান দিয়ে তোমরা 2Dগুলো আগে তুলে নেবে, যেভাবে তুললাম। একবার যদি মিস্টেক করে থাকো, আবার প্রথম থেকে আবার ব্যাক করে দেখে নেওয়ার চেষ্টা করো। দেখে নিয়ে সেইভাবে 2Dগুলো তুলে নিয়ে তারপরে তোমরা যেরকমভাবে কাজের নেচার দাও, যে কোনো কাজ নেচার যেরকমভাবে দাও, সেইভাবে কিন্তু তোমরা এর ওপরে তোমরা তৈরি করবে। তৈরি করার পরে যেরকম পিসের থিকনেস দরকার, যেরকম রিকমেন্ড দরকার, সেই মতনভাবে টোটাল কাজ তৈরি করে বিজিল নামিয়ে দেবে, ঠিক আছে। বিজিল নামিয়ে দেওয়ার পরে এই যে ডান্ডি দেখছো তোমরা, এই যে ডান্ডির এটা সাজ হওয়ার পরে যে বাকি অংশটা যে পড়ে থাকছে, সেটা কিন্তু ডান্ডি থেকে যাবে, ঠিক আছে। ধরো আমি সাপোজ বোঝাচ্ছি, আমি এখানে দেখো আমার কিন্তু এই অংশটা, দেখো আমার কিন্তু এই অংশ থেকে ডান্ডি বাকি হয়ে যাবে, বাদ বাকি এই ডিজাইন এইখানটা কিন্তু পুরো আমার সাজের নেচার হবে, মানে সাজ হবে। সাজে সেইভাবে যেরকম ডিজাইন থাকবে
যেরকম আর্ট থাকবে সেইভাবে তোমাদের নেচার দিয়ে কাজটা ফোটাতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি জাস্ট তোমাদের এই স্কোয়ারটা দেখালাম। আংটি যা ডিজাইনের সাইজ হবে সেইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবে। রেক্ট্যাঙ্গেল নিয়ে যা আর্ট হবার আর্ট করে ডিজাইন করে 2D করে সেই মতনভাবে এই এই যে অপশানটা কার্ভ ফ্রম টু ভিউ, এইটাতে তোমরা এই অপশান নিয়ে তোমরা টোটাল এই কার্ভের ওপরে তুলে তারপরে নেচার দিয়ে দেবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর আগের যে তোমাদের ভিডিও দেখেছি বা যারা অনেক সবাই করে এই অপশানটায় দেখো, এই যে ফলো অ্যালাইন কার্ভ অনেক প্রবলেম হয়, জানি না কার কোনটা সুবিধা হয়। আমি তোমাদের কিন্তু যেটা ভালো বেস্ট অপশান সেটা তোমাদের আজকে শেয়ার করলাম। কারণ তোমাদের সেই সময় যে ভিডিও দিয়েছিলাম সেই সময় বলেছিলাম যে দুটো অপশানে কাজ করা যায় রিং, দুটো শুধু বলে নয়, এই দুটো হচ্ছে, এটা হচ্ছে তোমাদের যেটা বললাম ফ্ল্যাটে তোমরা যেরকমভাবে নেচার দেবে সেই মতনভাবে টোটাল যে কার্ভটা থাকবে সার্কেলটা থাকবে এটার মাপ এটার মধ্যে উঠে যাবে। আর বাদ বাকি যে আরেকটা যে অপশান তোমাদের এখন দেখালাম এটা কিন্তু তোমাদের সবথেকে বেস্ট অপশান শেখার বা কাজ তৈরি করার। তোমরা যারা নতুন যারা কাজ শিখছো যারা ফ্রেশার আছো অবশ্যই তোমরা এই অপশানটা নিয়ে কাজ করবে। আমার মনে হয় মানে ফলো অ্যালাইন কার্ভের থেকে এই কার্ভ ফ্রম টু ভিউ অনেক বেস্ট। সেই মতনভাবে তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই সেই মতনভাবে সাকসেস হবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমাদের ভিডিওটা বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম। তোমাদের বোঝানোর কিন্তু আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে বা একটা কি বলবো, অনেক বন্ধুদের সমস্যা হয়, লং ভিডিও নিয়ে সমস্যা হয়ে যায়। সেই কারণে আমি আবারও বলছি, ভিডিও যদি তোমরা দেখে বুঝে না যদি কাজ করতে পারো সেই ভিডিও মানে দেখার দরকার নেই। আমার যদি মনে হয় যে আমি ভিডিও দেখে কাজ শিখতে পারছি তো আমার মনে হয় এটাই বেস্ট। ঠিক আছে, অনেক ভিডিও আছে যেখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে শর্টকি ব্যবহার করে কাজ দেখাচ্ছে। আমি আগেও বলেছি এই কথাটা, আজও বলছি, কাজ ঘুরিয়ে বা শর্টকি ব্যবহার করে তোমাদের কাজ তৈরি করা দেখিয়ে দিচ্ছি, কিন্তু সেখান থেকে অনেক বন্ধুরা দেখতে পাচ্ছে মানে কাজ তৈরি করা তো দূরের কথা। ঠিক আছে, তৈরি করা তো দূরের কথা, বুঝতে পারে না। ঠিক আছে, মানুষ বুঝতে পারলে তবেই তো তৈরি করবে। আর আমি সেই জন্য তোমাদের সেই মতনভাবে দেখানো বা বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা সেই অপশান ধরে তোমরা কাজ করতে পারো। ঠিক আছে, আর অফলাইন আর অনলাইনের কথা তোমাদের অবশ্যই বলেছি। আমি একটু চাপের মধ্যে আছি কারণ আমার ইনস্টিটিউটের দিকে বেশিটা সময় দিচ্ছি, আর বাদবাকি আদার্স অন্য কাজও আছে, ডিজাইন অন্য আদার্স তৈরি করা, সব রকম নিয়ে একটা চাপের মধ্যে প্রেসারের মধ্যে আছি। ইনস্টিটিউটে যে সমস্ত মনিটর, ঠিক আছে, যেসব বন্ধুরা অ্যাডমিশন নিচ্ছে তাদের জন্য মনিটর আনতে যাচ্ছি, কলকাতায় ছুটে যাচ্ছি, সময় বের করতে পারছি না ভিডিও বানাবার জন্য, আর এসে ভালো লাগছে না। কারণ তোমরা জানো যে কত পরিমাণে গরম পড়েছে। কারণ আমার একটু মানে অস্বস্তি বোধ লাগছে দেশে সেট হয়ে। কারণ আমি যে ওয়েদারে ছিলাম, যে মানে সিটিতে ছিলাম সেখানকার ওয়েদার অন্য ধরনের, আর এখন যেহেতু ওয়েস্ট বেঙ্গলে সেট হয়েছি এখানকার ওয়েদার আমার একটু মানে ম্যাচ করতে প্রবলেম, মানে কি বলবো, অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে। তো সেই কারণে আর ইউটিউবের জন্য ভিডিও মানে হয়ে উঠছে না, তাই মানে সেই কারণে আরও লেট হয়ে যাচ্ছে।
তো এই নয় যে ভিডিও আসবে না, আমি ভিডিও দিতে থাকবো, নতুনত্ব ভিডিও দিতে থাকবো, তোমরা চ্যানেল ফলো করতে থাকবে, সেইভাবে মনোযোগ দিয়ে যারা কাজ শিখছো সেইভাবে নতুনত্ব ভিডিও এলে অবশ্যই সেইভাবে ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করো। আর যতটা পারছি চেষ্টা করছি তোমাদের জন্য ভিডিও তৈরি করার, নতুনত্ব হোক বা কোনো ইনফরমেশন দেওয়া হোক, সব কিছুর জন্যই আমি ভিডিও বানাচ্ছি, শুধু তোমাদের জন্যই, তোমাদের ভালোর জন্য। আর অফলাইন অনলাইনের কথা তোমাদের যেটা বললাম, অফলাইনে কাজ শেখার এনার্জি বলো, বাদবাকি সময় বলো, চেষ্টা বলো, সব কিছু নিয়ে একটা আলাদা ব্যাপার আছে। অফলাইনে কি আমি যতটাই ভিডিও দেবো তোমরা ততটা পর্যন্তই থাকবে, বাদবাকি কিন্তু এক্সট্রা যে অফলাইনের মতন যে টাইমটা বোঝানোর বলো বা কাজ করবার প্রসেস বলো, টাইম বলো, প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশি থাকছে, সেই পরিমাণে একটা কাজ করবার অফার আছে, মানে সুযোগ আছে, কি বলবো। অফলাইন অনলাইন মানে নিশ্চয়ই তোমরা বোঝো, এটা আর নতুনভাবে তোমাদের বোঝাবার কিছু আর নেই। কারণ অনেক বন্ধুরা ভাবছে, চিন্তাভাবনা করছে যে দাদা কী ব্যাপার, ভিডিও আর দিচ্ছে না কেন। তোমাদের সব কিছু শেয়ার করলাম, একটু চাপের মধ্যে আছি, সেই কারণে তার মধ্যে কিছু কিছু রিকোয়েস্টের ভিডিও আছে। রিকোয়েস্টের ভিডিও বলতে যেমন ধরো এটা অনেক দিনকার আগেকার রিকোয়েস্ট ছিল, সেই কারণে মনে হলো না এই ভিডিওটা বন্ধুদের দিয়ে দিই বা বলে দিই, ক্লিয়ার করে দিই। সেই সময় বলেছিলাম তো হয়ে ওঠেনি কোনো অন্য কাজের জন্য, তো সেই কারণে আজকে এটা শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কমেন্ট করতে ভুলবে না। বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। আর ভিডিও শেষ করবার আগে একটা কথা বলে দেবো তোমাদের, তোমরা যারা আমার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে, আমার ইনস্টিটিউটে যারা অ্যাডমিশন নিতে চাও সেভাবে যোগাযোগ করে ডিটেলস জেনে নিও। অনেক বন্ধুরা কল করছে, ডিটেলস জানছে, সব কিছু ইনফরমেশান নিচ্ছে। আমি সবাইকে আমার মতনভাবে, আমি যেভাবে ইনস্টিটিউট গড়ে তুলতে চাই বা আমার যে কাজ শেখাবার প্রসেস তোমরা ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই দেখেছো, সেই মতনভাবেই আমার শেখাবার প্রসেস থাকবে। সময় একটা পারফেক্ট বাঁধা ধরা থাকছে, সেখানে থেকে কাজ শিখে নেবার দায়িত্বটা তোমাদের তো থাকছেই, সাথে আমারও দায়িত্ব থাকছে। সম্পূর্ণ বেশিরভাগ চেষ্টাটা তোমাদের ওপর থাকছে, আমি তো সবসময় আছি। সবসময় বলতে একটা কাজে 10টা থেকে 6টা পর্যন্ত টাইম একটা ফিক্স করা হয়েছে, সেই টাইমের মধ্যেই যতটা সময় স্টুডেন্টরা দিচ্ছে বা আমিও দিচ্ছি, দুজনেই চেষ্টা থাকছে এটা। আর আমিও সেই মতনভাবেই তাদের সাথে কি বলবো, তাদের হেল্প করে যাচ্ছি। অনেক জায়গায় প্রবলেম হচ্ছে, অনেক ইনস্টিটিউটে প্রবলেম হচ্ছে, একবারের থেকে একবার জায়গায় দুবার দেখাচ্ছে না। সেখানে কিন্তু আমি যতক্ষণ সে না বুঝতে তার সুবিধা হচ্ছে ততক্ষণ আমি তাকে বোঝাতে ছাড়ছি না আর কি, বুঝিয়ে যাচ্ছি যাতে সে তাড়াতাড়ি নিতে পারে। একবারের জায়গায় 10 বার জিজ্ঞাসা করলে আমি সেই মতনভাবে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমি আমার মতনভাবে ইনস্টিটিউটটা গড়ে তুলতে চাইছি, যাতে কেউ এই যে ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, অনেক অনেক ক্রিয়েটারদের ভিডিও আছে যারা নাকি বলে থাকে যে ওয়েস্ট বেঙ্গলে নাকি কাজ শিখে আবার অন্য জায়গায় কাজ শিখতে হচ্ছে। সেটা আমি দেখার জন্যে আমি দেখতে চাই যে কীরকম অন্য জায়গায় গিয়ে কীরকম আমার যেসব স্টুডেন্টরা যারা আমার কাছ থেকে কাজ শিখে বেরোবে তারা কাজ করতে পারে না পারে, তোমাদেরও ভিডিও আমি শেয়ার করার জন্য আমি সেইভাবে রেডি হচ্ছি। আর আমার ইনস্টিটিউটে যারা সেই মতনভাবে কাজ শিখে বেরোবে 100% তারা কাজ করতে পারবে।
ঠিক আছে, সব জায়গাতে কাজ করতে পারবে, এটুকু তোমাদের জোর গলায় বলছি। আর সেই মতনভাবে আমি ট্রেনিং দিয়ে যাচ্ছি তাদের, যারা কাজ শিখছে, যারা অ্যাডমিশন নিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা সেভাবে কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। এটা আমি আরেকবার রিপিট করলাম, কারণ অনেক বন্ধুদের খারাপ লাগে, রিপিট করা কথা খারাপ লাগে। খারাপ লাগলেও আমার কিছু তাতে করার নেই, কারণ আমি চাই এটা বেশি বেশি শেয়ার হোক। আর যে সমস্ত বন্ধুদের প্রবলেম হয় তাদের প্রবলেম নিয়ে আমার কোনো যায় আসে না, কারণ আমি আমার মতন, আমি আমার কনসেপ্টে ভিডিও বানিয়ে থাকি, যাতে সবার সুবিধা হয় বা হেল্প হয়, একটু অন্তত হেল্প হয়। অনেক বন্ধুরা কাজ শিখছে। তো বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে আবার কোনো না কোনো ভিডিও নিয়ে আসছি, তোমরা ফলো করতে থেকো। আর তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার করতে বলবো না, বেশি বেশি বন্ধুদের শেয়ার করো। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।